হ্যাঁ নতুনদা, তুমি যেমন ভালো আছো আমরাও তেমন ভালো আছি। ভালো আছি। আচ্ছা করছি, এই যে আমি ভালো আছি সেটা তোমরা জানলে কেমন করে? ভালো থাকার একটা সুবাস থাকে, সেই সুবাস অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। তুমি যে ভালো আছো নতুনদা, সেই ভালো থাকার সুবাস তো আমাদের এত দূর পর্যন্ত পৌঁছে গেছে। তাই বুঝতে পারছি তুমি ভালো আছো, ভালোই আছো। ভালো বলেছ। আজ স্কুলে যাওনি? হ্যাঁ হ্যাঁ যাবো তো, এখনো সময় হয়নি। এর মধ্যেই তুমি ভুলে গেছো কটাই বেরোই। সেই না, আমি জাস্ট ভাবছিলাম আর কি, মানে স্কুলে যেতে হবে, রেডি হতে হবে, আমাকেও ইনস্টিটিউটে যেতে হবে, তার আগে একটু লেখাপড়া করতে হবে। এনিওয়ে, আমি রেডি হই। হ্যাঁ নতুনদা। দিদি ভাই, আমাকে একটু দিও তো। বৌদি ভাই একটু তোমার সঙ্গে কথা বলবে, ধরো না। হ্যালো, হ্যাঁ বৌঠান বলো। বলছি এবার একটু সংসারে মন দাও, লেখাপড়া তো সারা জীবনই থাকবে। সংসারে মন দেব? কিরকম? না, এমন একজনকে আনো যে তোমার একটু যত্ন আত্তি করবে। দল তো একদিনের জন্য সব অ্যারেঞ্জ করলো, কিন্তু তা দিয়ে তো আর হয় না। বাকি জীবনটা কে দেখবে? সেই একই কথা তুমি আবারও বলছো আমাকে। ওটা তুমি কি বোঝো না এ কথা বললে আমি কতটা অপমানিত হই, কতটা কষ্ট পাই? ভেরি গুড সাজেশন বোঠান, থ্যাংক ইউ। আমি ভেবে দেখছি। হ্যালো বোঠান, হ্যালো। বাহ, শুনে খুশি হলাম যে তুমি ভেবে দেখেছো। মেয়েটা কিন্তু তোমার নজরের সামনেই আছে। কার কথা বলছো বলো তো? কার কথা আবার? দলের কথা। দল তো একটা সময় তোমাকে বিয়ে করতেই চেয়েছিল, তারপর ওর জীবনে দুর্ঘটনা ঘটে গেল। এখনো একা। এই বিয়েটা এবার তোমার করে নেওয়া উচিত। বলছো না? হ্যাঁ বলছি। দেখি, তোমার সাজেশন বলে কথা, একেবারে তো ছেড়ে ফেলে দেওয়া যায় না। আমি সিরিয়াসলি ভেবে দেখছি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।